দেখে মনে হবে শত বছর আগের কোনো পরিত্যক্ত প্রাসাদ। ভাঙা দেয়াল, স্যাঁতসেঁতে করিডোর আর ফাটল ধরা ছাদ। অনেকে এটাকে বলে ভূতের আস্তানা। বাইরে থেকে দেখলে মনে হয় পুতুল বাড়ি, পুতুল মানুষ এই সেরকমই দেখা যায়। কিন্তু আপনি জানেন কি, এখানেই প্রতিদিন শত শত মানুষ আসে সরকারি সেবা নিতে। এই ভগ্নপ্রায় ভবনটি হলো চট্টগ্রাম শহরের মোমিন রোডে অবস্থিত সমাজসেবা অফিস। সমাজসেবা নিতে আসে যে দেখি এই বিল্ডিংটা অনেক পুরানো হয়ে গেছে, বহু বছর আগের বিল্ডিং, কিন্তু কেউ চোখ দিয়ে দেখানো উপরের দিকে, ভিতরে আসে টাকা নিয়ে চলে যায়, কিন্তু উপরে অ্যাঙ্গেল মানুষ এগুলো শুনতে চায় না, বুঝতে চায় না। ব্রিটিশ আমলের এই ভবনটির বয়স 100-র বেশি। যে কোনো সময় মাঝারি মাত্রার ভূমিকম্পেই এটি ধসে পড়তে পারে। অফিসের ভেতরে ঢুকলেই শিউরে উঠতে হয়। দেয়ালের ফাটলে ঢুকে পড়ে বৃষ্টি, ছাদ থেকে ঝরে পড়ে প্লাস্টার। অথচ দিনের পর দিন এখানেই চলছে সরকারি কার্যক্রম। একজন কর্মকর্তা বললেন, ভবনটি ভয়াবহ অবস্থায় আছে, ভিতরে ঢুকতেই ভয় লাগে। আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝুঁকিপূর্ণ ভবন যেটি আছে এটি অনেক পুরাতন ভবন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে চিঠিও দিয়েছি। সরকারের কাছ থেকে যদি আমরা বরাদ্দ পাই তাহলে আমরা আমাদের সেখানে অফিসের নতুন একটা ভবন তৈরি করে আমরা সেখানে আমাদের অফিসের কার্যক্রমটা পরিচালনা করব। বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সমাজসেবা অফিসার ও কর্মচারীরা। এই ভবনের প্রতিটি ইটে লুকিয়ে আছে ভয়, আতঙ্ক আর দীর্ঘদিনের অবহেলা। করতে চাই যে ভালো হোক, এটা চাই, এটা বিল্ডিংটা আবার নতুন করে হোক। প্রশ্ন হচ্ছে, কতদিন এভাবে চলবে? নতুন ভবনের আশায় আর কত প্রাণ ঝুঁকিতে থাকবে? এখনই সময় কর্তৃপক্ষের টনক নড়ার, না হলে আগামী শিরোনাম হতে পারে ভবন ধসে মৃত্যু, একটি অবহেলার মর্মান্তিক পরিণতি।